প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি এইচএসসির আইসিটির চতুর্থ অধ্যায় HTML এর একদম শুরু থেকে সকল ট্যাগের পরিচয় এবং HTML এর ফরম্যাট এবং কীভাবে ট্যাগগুলো ব্যবহার করা হবে তার নিয়মাবলী। HTML এর বেসিক যে ফরম্যাটটি সেটি হলো প্রথমেই লিখতে হবে HTML, তারপরে বডি এবং ভিতরে অন্যান্য বিষয়বস্তু লেখার পরে বডি ক্লোজ করতে হবে এবং তারপরে HTML ক্লোজ করতে হবে। HTML এর ট্যাগ শুরুর ক্ষেত্রে এইভাবে এরো চিহ্ন দিতে হবে এবং HTML এর ট্যাগ যদি শেষ করতে হয় তাহলে শুরু চিহ্নের বদলে শুধু একটা স্ল্যাশ দ্বারা এটা ক্লোজ করতে হবে। এটাকে HTML স্টার্টিং মানে শুরুর ট্যাগ বলা হয় এবং এটাকে HTML এর ইন্ডিং বা শেষের ট্যাগ বলা হয়। HTML এর ট্যাগসমূহ ভালোভাবে রপ্ত করার জন্য আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। আমরা প্রথমেই HTML এর যে প্যারাগ্রাফ ট্যাগগুলো আছে এই প্যারাগ্রাফ ট্যাগগুলো রপ্ত করব, তারপরে অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট এটাকে রপ্ত করব এবং লাস্ট ধাপে তৃতীয় ধাপে আমরা এই HTML এর টেবিলের ট্যাগগুলো শিখব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টেবিলের ট্যাগগুলো এবং এরপরে আমরা বলতে পারি প্যারাগ্রাফ এবং অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট। এখন আমরা প্যারাগ্রাফে যে ট্যাগগুলো ব্যবহার করা হয় প্রত্যেকটি ট্যাগ ভালোভাবে আমরা রপ্ত করব। প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারাগ্রাফ নিজেও একটা ট্যাগ, যার কারণে আমাদের পি ট্যাগ দিতে হয়। মানে লাইন আকারে থাকলে যে কোনো লেখা যদি লাইন আকারে থাকে, যেটা আমরা ক্লাস 10-এ অথবা ইন্টারমিডিয়েটে ইংলিশের ক্ষেত্রে শিখছি যে প্যারাগ্রাফ লাইন বাই লাইন থাকে। এই লাইন বাই লাইন কোনো কিছু থাকলে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। মানে কোনো সেন্টেন্সের যদি HTML করতে হয় তাহলে আমরা এপি ট্যাগ ব্যবহার করব। যেমন আওয়ার কান্ট্রি নেম ইজ বিডি, এটি একটি সেন্টেন্স। এই সেন্টেন্সের যদি আমাদের HTML করতে হয় তাহলে আমরা পি ট্যাগ ব্যবহার করব। 2 নম্বরে আরেকটা ট্যাগ আছে বি ট্যাগ। বি ট্যাগকে আমরা বোল্ড ট্যাগ বলতে পারি। লাইনের কোনো শব্দ যদি আমাদের গাঢ় করে লিখতে হয় বা বোল্ড করে লিখতে হয় তার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করব। যেমন আমি একটি উদাহরণ দিয়েছি এখানে, যদি কোনো শব্দকে বা কোনো লাইনকে যদি হাইলাইট করতে হয় মানে বোল্ড করতে হয় তাহলে আমরা এই বি ট্যাগটা ইউজ করব। 3 নম্বরে আরও একটি ট্যাগ দেওয়া আছে ইউ ট্যাগ। ইউ ট্যাগের বর্ধিত রূপ হচ্ছে আন্ডারলাইন। কোনো শব্দ বা কোনো লাইনের মাঝে যদি আমাদের আন্ডারলাইন করতে হয় মানে তার নিচে যদি দাগ দিতে হয় তার জন্য আমরা এই ইউ ট্যাগ ব্যবহার করব। যেমন আমি একটা বুক লেখা লিখেছি এবং এই বুক যে শব্দটা তার নিচে একটি আন্ডারলাইন করেছি, এই আন্ডারলাইনের জন্য আমাদের এই ইউ ট্যাগটা ব্যবহার করতে হবে। চতুর্থতে রয়েছে আই ট্যাগ। আই ট্যাগের বর্ধিত রূপ হলো ইটালিক। এই ইটালিক ট্যাগটা মূলত কোনো শব্দ বাঁকা বা একটু স্টাইলিশ আকারে লেখার জন্য ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি যে বুক শব্দটা কিন্তু অন্যান্য বুক শব্দ থেকে একটু ব্যতিক্রমভাবে একটু বাঁকা আকারে লেখা হয়েছে। এই বাঁকা আকারে যদি কোনো শব্দ লেখা হয় তাহলে আমরা আই ট্যাগ ব্যবহার করব HTML কোড করার ক্ষেত্রে। পঞ্চমে দেওয়া আছে ডেল। ডেলের পুনরূপ হলো ডিলেট। মানে কোনো শব্দের মাঝখানে যদি আমরা দাগ দিতে চাই তার জন্য আমরা এই ট্যাগটি ব্যবহার করব। যেমন আমরা এই বুক শব্দটি লিখেছি, এই বুক শব্দটি কিন্তু নিচে টান দেওয়া হয়নি, বুক শব্দ ঠিক মাঝখানে টানটা দেওয়া হয়েছে। তার জন্য আমরা এই ডেল ট্যাগটি ব্যবহার করব। এই ডেল ট্যাগের আরও একটা এই সমার্থক ট্যাগ আছে স্ট্রাইক, STRIK, স্ট্রাইক। এই স্ট্রাইক ট্যাগটি আমরা ব্যবহার করতে পারি। স্ট্রাইক ট্যাগটিতে বানানটা যেহেতু বড় যার কারণে আমরা এই ডেল ট্যাগটি ইউজ করেছি। ষষ্ঠতে দেওয়া আছে আরও একটি ট্যাগ স্যুপ। এই স্যুপ ট্যাগটি মূলত কোনো শব্দের উপরে যদি বর্ণ থাকে, শব্দের উপরে যদি বর্ণ থাকে মানে পাওয়ার হিসেবে যদি কোনো বর্ণ থাকে বা কোনো একটি শব্দের উপর আরও একটি শব্দ থাকে লাইনের ক্ষেত্রে, তার জন্য আমরা এই স্যুপ ট্যাগটি ব্যবহার করব। যেমন এখানে দেওয়া আছে যে x² - b²। এখানে এর উপরে 2 পাওয়ার হিসাবে আছে, সেমভাবেই এখানেও বি এর উপরে 2 পাওয়ার হিসাবে আছে। এই 2 যে ব্যবহার করা হয়েছে কিন্তু এই লাইনের মোটামুটি উপরে, এই উপরের ক্ষেত্রে আমরা এই স্যুপ ট্যাগটি ব্যবহার করব।
এটা সপ্তমে মানে আরও একটি ট্যাগ ব্যবহার করা হয়েছে, এটা হলো সাব। এই সাবটি মূলত কোনো বর্ণ বা লেখা লাইনের নিচে যদি লিখতে হয়, মানে একটু নিচে থাকবে, যেমন এখানে লিখছি S4B2, তুলনামূলকভাবে এস থেকে একটু নিচে 4টা এবং বি এর থেকেও এই 2টা একটু নিচে। কোনো লাইনের ক্ষেত্রে বা কোনো শব্দের ক্ষেত্রে যদি কোনো বর্ণ নিচে লিখতে হয় তাহলে আমরা এই সাবটেক্টটি ব্যবহার করব, SUB, এই সাবটেক্টটি ব্যবহার করব। যেমন 4 এবং 2 তুলনামূলক একটু নিচে, তার জন্য আমরা এখানে সাবটেক্টটি ব্যবহার করতে পারি। আবার এখানে অষ্টম ধাপে বিয়ার টেক দেওয়া হয়েছে। এই বিয়ার টেক মূলত একটি লাইন শেষ করে আবার একটি নতুন লাইন শুরু করার জন্য ব্যবহার করা হয়। যেমন দ্য স্কাই ইজ ব্লু, এই লাইনটার পরে কিন্তু আমরা নিচে আরেকটা লেখা লিখেছি যে লুক ভেরি বিউটিফুল। এই অতটুক লাইন শেষ করে কিন্তু এর নিচে কিন্তু লেখা হয়েছে লুক ভেরি বিউটিফুল। তাহলে এই লাইন ভেঙে কিন্তু লুক ভেরি বিউটিফুল লেখাটা লেখা হয়েছে মানে নিচে, যার জন্য আমাদের ঠিক এই জায়গায় এই বিয়ার টেকটা ব্যবহার করতে হবে। এই বিয়ার টেক ব্যবহার করে এই কারণেই, কারণ একটা লাইন শেষ হয়ে আর একটা নতুন লাইন শুরু করার জন্য আমি যদি এই লাইন শেষ করে আবার অন্য একটা কিছু লেখা স্টার্ট করি তাহলে আমার এনে আবার বিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে। এই হলো মূলত প্যারাগ্রাফ ট্যাগের বিষয়বস্তু। এইগুলোই মূলত প্যারাগ্রাফ ট্যাগের ক্ষেত্রে, অ্যাপ ট্যাগের ক্ষেত্রে এসে থাকে।